আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সর্বমঙ্গলা। গল্পটি তাহলে শুরু করি। রাত প্রায় 10:30। মেয়েটা এখনও বাড়ি ফিরল না। মধু সাহা ছটফট করতে করতে ঘর বার করছে। একবার ঘরের সামনের দাওয়ায়, তো আবার সামনের এক চিলতে রাস্তায়, আবার কখনো বা রাস্তা পেরিয়ে সামনের মাঠটার ওপর। জ্বর গায়ে আরও যে এগিয়ে যাবে সেটাও পারছে না। শরীরটা খুব দুর্বল, মাথা ঘুরছে। দুদিনের জ্বরে কী যে হাল হলো শরীরটার। মাঝে মাঝে মেয়েটার উপরেই খুব রাগ ধরছে। কি হতো কয়েকটা দিন দোকানটা খোলা না হলে? স্টেশনের কাছে তার একখানা সবজির চালু দোকান আছে। বিক্রিবাটাও বেশ ভালো। হ্যাঁ, এটা ঠিক যে সবজি কেনা বেচার লাভের উপরেই তার সংসার যাত্রা নির্বাহ হয়। ছেলের স্কুলের খরচ, মেয়েটার কলেজ, টিউশন, বইপত্র, খাওয়া পড়া, খুচখাচ অসুখ বিসুখ। কিন্তু তাই বলে দুদিন দোকান বন্ধ থাকলেই সব যে অচল হয়ে যাবে এমনটাও তো নয়। কতবার বারণ করেছিল, কিন্তু বড্ড জেদি মেয়েটা। মেঘলা আকাশে অস্পষ্ট জ্যোৎস্নায় কাছে দূরের সব কিছুই কেমন যেন ঝাপসা। বাইরে হিম পড়া শুরু হয়েছে। জ্বর গায়ে বারে বারে খোলা মাঠে গিয়ে দাঁড়ালেই মেয়ে তাড়াতাড়ি ঘরে ফিরবে নাকি? দাওয়া থেকে উদ্বিগ্ন স্বর ভেসে আসে মধুর বউ পারুলের। চারদিকে কী সব হতিছে খবর পাও না? চিন্তা কি আর শুধুমুধু করতিছি? ঝাঁঝালো স্বর মধুর। আড়াআড়িভাবে মাঠ পেরিয়ে পায়ে চলা পথটা। ওপারে কলেজের পিছনে বাউন্ডারি ওয়াল লাগোয়া সরু রাস্তাটায় গিয়ে উঠেছে। সেখান থেকে একটু এগিয়ে সরু পথটা বাঁ হাতে মোড় নিয়ে কলেজ বিল্ডিংটার পাশ বরাবর সোজা গিয়ে শহরের বড় রাস্তায় গিয়ে ওঠে। তারপর মিনিট পাঁচেক হাঁটলেই স্টেশন। স্টেশন প্ল্যাটফর্মের বাইরে সারি সারি মাছ সবজির দোকান। মধু সেইখানেই একখানা দোকান দিয়েছে। রাত প্রায় 11টা পর্যন্ত এইসব দোকান খোলা থাকে। লাস্ট ট্রেনে বাড়ি ফেরা পাবলিকরা মাছ সবজি কেনাকাটা করে বাড়ি ফেরে বলে সেই সময়টা বিক্রিবাটা বেশ ভালোই হয়। 11টার ট্রেনটা চলে গেলে শহর নিঝুম হয়ে পড়ে। বড় রাস্তার দোকানগুলোও বন্ধ হয়ে যায়। কেনাবেচা সেরে মধু তখন ওই মাঠের রাস্তা ধরেই বাড়ি ফিরে। সে শর্টকাট করে, তাই বলে দুর্গাও কি আজ তাই করবে নাকি? রাতের বেলা মাঠটা যে সমাজবিরোধীদের আখড়া হয়ে যায়। নির্জন মাঠের ওই ধারে বসে কতগুলো ছেলে নেশা ভাঙ করে। বাড়ি ফেরার সময় মাঠের মধ্যে দিয়ে শর্টকাট করতে গিয়ে মধু ওদের প্রায়ই দেখে। গুন্ডা বদমাইশের দল, যাবতীয় কুকীর্তির নায়ক একজন। পুলিশের খাতায় নাম আছে। শহরে ওদের চেনে না এমন লোক নেই। কিন্তু কে জানে কোন মন্ত্র বলে পুলিশের জালে ধরা পড়ার 2-3 দিনের মধ্যেই আবার যে কে সেই। সারা শহর জুড়ে মোটর বাইকে কান ফাটানো আওয়াজ তুলে দাপিয়ে তোলাবাজি করে বেড়ানো থেকে শুরু করে মেয়েদের উত্ত্যক্ত করা, সব কিছুই ওদের কাছে জল ভাত। পুলিশ দেখেও দেখে না। মাঠে বসে বোতল হাতে নেশার ঘোরে গালিগালাজ মাতলামির চরমে উঠে নিজেদের মধ্যে মারামারিও করে। অসভ্যতা যেদিন চরমে ওঠে, মধু রাস্তা বদলে আবার ঘুরপথে বাড়ি ফিরে। আজ তার এক বজ্ঞা মেয়েটা আবার শর্টকাট করতে ওই পথটাই ধরবে না তো? উফ, দম বন্ধ হয়ে আসছে যেন। এই তো সেদিন সদ্য সদ্য সমগ্র দেশ তোলপাড় করা একখানা নারকীয় ঘটনা আমূল কাঁপিয়ে দিয়েছে সমস্ত চেতনা ও বিবেক সম্পন্ন মানুষজনকে। এর মাঝে আবার যদি... না, আর ধৈর্য ধরা যায় না। এবারে পাশের বাড়ির সাধুদাকে ডাকতেই হয়। মধুর ডাকে সাধুদা, তার বউ আর তার 2 ছেলে মেয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। মধুদের পাড়াপড়শিরা নিজেদের মাঝে যতই মন কষাকষি টুকটাক ঝামেলা করুক না কেন, একের দরকারে আর একজন সর্বদাই এক বাক্যে হাজির। যাও যাও, টর্চটা নিয়ে এগিয়ে পড়ো দেখিনি। সাধুদার স্ত্রীর গলায় উদ্বেগ চাপা থাকে না। ইতিমধ্যে গায়ে গায়ে লাগোয়া ঘরের পড়শিরাও কেউ কেউ এগিয়ে এসেছে। একের উদ্বেগ অপরকে ছুঁয়ে যাচ্ছে।
কেউ কাউকে ডাকেনি, কেউ কাউকে আসতে বলেনি। তবুও সবাই আজ একে একে এসে জুটেছে। ওদের অনেক অভাব, নিত্য অনটন, মতান্তর থেকে মনান্তর ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। কিন্তু এইসব ছাপিয়ে বিপদে আপদে প্রত্যেকে প্রত্যেকের পাশে। এটাই এদের সম্বল এবং সম্পদ। জটলার মানুষজন নিজেদের মধ্যে আলোচনা সেরে নিয়ে একটু এগিয়ে এপাশ ওপাশে খুঁজতে যাবার সিদ্ধান্ত নিল। 2-3 দলে ভাগ হয়ে এগোল সবাই। কেউ কেউ টর্চ আর মোবাইলের আলো জ্বেলে মেঠো পথ বরাবর পা বাড়িয়েছে। তাই দেখিয়ে হাতে একখানা কাছের সরু ডাল নিয়ে রাস্তার ভবঘুরে পাগলটাও বুঝে হোক না বুঝে হোক ওদের সঙ্গ নিল। আচমকাই মাঠের ওপার থেকে পুরুষ কণ্ঠে মর্মভীতি আর্তনাদ। হতভম্ব সবাই একেবারে স্থাণুবৎ। নারী কণ্ঠ তো নয়, পুরুষের গলা। ব্যাপারটা খুবই আশ্চর্যজনক। কয়েক মুহূর্ত মাত্র। অন্য কেউ সম্বিত ফিরে পাবার আগেই পাগলাটাই মত্ত হস্তির মতো সামনের দিকে ছুট লাগিয়েছে। হতচকিত বাকিরাও অনুসরণ করতে যাবে, সম্মুখের আবছায়া থেকে আচমকাই যেন ছুটতে ছুটতে এসে আবির্ভূতা হলেন স্বয়ং মা কালী। হাতে রক্তাক্ত বঁটির ফলা, পোশাকে রক্তের দাগ। ও কি, ওটা দুর্গা না? দৃশ্যটি নজরে আসতেই পাগলাটা হঠাৎ হাত জোর করে মা মা বলে হাঁটু গেড়ে বসে পড়েছে। বাকিরা হতচকিত। কাছাকাছি এসে দুগ্গা চেতনা হারিয়ে একেবারে মাটিতে পড়ে গেল। দুগ্গার মাথাটা কোলে নিয়ে পারুল দাওয়ায় বসে আছে। জলের ঝাপটা দিয়ে মেয়ের জ্ঞান ফেরানো হয়েছে। তাদের বাড়ি ঘিরে জটলা বাড়ছে। ব্যাপারটা বুঝতে কয়েকজন পুরুষ মাঠ বরাবর রওনা দিয়েছে। জ্ঞান ফিরতে দুগ্গা ধড়মড়িয়ে উঠে বসল। এদিক ওদিক চেয়ে আবার মাকেই আঁকড়ে ধরেছে। প্রশ্নোত্তরের পালা চলতেই থাকে। ধীরে ধীরে জানা গেল দোকান বন্ধ করে বড় রাস্তা ধরেই ফিরছিল দুগ্গা। হঠাৎ দেখে রাস্তায় বদমাইশদের একটা দল হাঙ্গামা ভাঙচুর চালাচ্ছে। তাই দেখে দুর্গা আবার উল্টো পথে হেঁটে নিজেদের দোকানের কাছে ফিরে আসে। ওদিকে রাত বাড়ছে। তাই খাস কলকাতা শহরের নারকীয় ঘটনার টাটকা ছাপ দুগ্গার মনে। দুগ্গা এখন কি করে? অসুস্থ বাবাকে ফোন করে ব্যস্ত করতে মন চায় না। অবশেষে পাশের দোকানের মাছওয়ালা দাদু দোকান বন্ধ করছে দেখে তার কাছ থেকে পরদিনই দোকান খোলার আগেই ফেরত দেবার করারে বড় বঁটির ফলাটা চেয়ে নিয়ে এসেছিল। একটু ইতস্তত করলেও অবশেষে দাদু পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সেটি ওর হাতে তুলে দেয়। ভাগ্যিস। দুগ্গা এবার পথ বদলে শর্টকাট রাস্তাটাই ধরে নিয়েছিল। ভাবতেও পারেনি পালের গোদাটা ইতিমধ্যেই রাস্তা ছেড়ে আরও একদল সাঙ্গপাঙ্গ সহ মাঠেই এসে বসেছে। প্রত্যেকের হাতে বোতল। দুগ্গার তখন জলে কুমির, ডাঙায় বাঘ। কোন পথে বাড়ি ফিরবে? সন্তর্পণে মাঠের একেবারে অপর প্রান্তের ঝোপঝাড়ের আড়ালে পায়ে চলার পথটা ধরে নিয়েছিল। তবুও ঠিক পালের গোদাটার নজরে পড়ে যায়। বাকিটুকু আর বলার অপেক্ষা রাখে না। তবে দুগ্গাও ছেড়ে দেয়নি। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কোচর থেকে মাছ কাটা বটির ফলাটা বের করে বেশ করে কুপিয়ে দিয়েছে। হাতের নাগালে যাকে পেয়েছে তাকেই। হতচকিত জনতা। জটলায় গুঞ্জন বাড়ছে। কেউ বুঝি পুলিশে খবর দিয়েছে। মধুর মুখ শুকিয়ে গেছে। এখন কি হবে? তার মেয়েটাকে পুলিশ নির্ঘাত গ্রেপ্তার করে লকআপে ভরবে। মেয়েটার ভবিষ্যৎ যে একেবারে অন্ধকার হয়ে যাবে। সব্বাইকে চরম শত্রু বলে মনে হয়। দুর্বল শরীরে চিন্তার ভার আর বইতে পারছে না মধু। ও কি এবার জ্ঞান হারিয়ে ফেলবে? হায় ভগবান, এ তুমি কি করলে? ঠিক তখনই সৃষ্টি হলো এক অভূতপূর্ব আয়োজন। আশেপাশের যত অল্প বয়সী মধ্যবয়সী মেয়েদের দল বঁটি কাটারি হাতে ভিড় করে এসে দাঁড়িয়েছে। পুলিশের কাছে জবানবন্দিতে প্রত্যেকেই বলছে সেই নাকি কুপিয়ে দিয়েছে বদমাইশের দলকে। এবার পুলিশই খুঁজে নিক আসল অপরাধীকে, ঠিক করে নিক কাকে ধরতে চায়। বাঁধ ভাঙা স্রোতের মতো আশেপাশের অঞ্চলের মেয়েরাও এসে জুটছে। কারণ এই বিষমকালে দুষ্টের দমনের ভার নেওয়া বুঝি তাদেরই কর্তব্য। জমায়েত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, হয়েই চলেছে।
ক্রমশ সেটা বুঝি জনসমুদ্রের আকার ধারণ করবে। তবে তাই হোক, ভাসিয়ে নিয়ে যাক সব জঞ্জাল। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুমিতা দাশগুপ্ত, পাঠে জয়তী। ধন্যবাদ।